ও স্যার, সকাল সকাল চাকু নিয়ে তুমি কি করো? চাকু নিয়ে আরে বাবা, এই আমার সীমানে একটা পেঁপে গাছ হয়েছে। দেখি কই সে পেঁপে গাছ? কোথায় হয়েছে তাই দেখো আগে। দেখো সে বাইরে পাথর ফেলেছি, সে পাথরের পর পেঁপে গাছ হয়েছে। দেখুন বন্ধুরা, কোথায় পেঁপে গাছ হয়েছে। তা তোমার সেই পেঁপে গাছে কি পেঁপে টেপে ধরেছে? হ্যাঁ, পেঁপে ধরেছে তো। কই একটু দেখাও দিন। এই তো এই দেখো, এই যে গাছে পেঁপে ধরেছে। এটা শুধু পাতা দেখা যায়, পেঁপে তো দেখা যায় না। না না, তলে বুট হয়ে দেখো, এই যে পেঁপে। এই দেখিস, এই যে জামা পরে রাখিছিলাম, ন্যাকড়া দিয়ে ঢেকে রাখিছি। দেখুন বন্ধুরা, এই পেঁপেটা কাটবো। কত পেঁপে। আসলে আমি আজ স্যার সকাল সকাল এসেছি গাছ থেকে পাকা পেঁপে পাড়ার জন্য। ও স্যার, সে তোমার সে পাকা পেঁপে কই? এই তো এই পাশে আছে। দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গাছ পাকা পেঁপে। আচ্ছা স্যার, কোন পেঁপেটা পাকা আর কোনটা কাঁচা আমরা বুঝবো কি করে? আচ্ছা, এই গাছের এই পেঁপে গুলোর রং এইরকম পেকে গেলি হয়। হ্যাঁ, যেগুলো একটু লালচে ভাব হয়েছে সেইটাই পেকে গেছে। আর এই যে সবুজ এই যে দেখা যাচ্ছে, এগুলো পাকে পারিনি, এগুলো দেরি হবে। আর এইটার পর এই নিচে এইগুলো আবার একটু এই যে দেখা যাচ্ছে লালচে লালচে ভাব আসছে, এইগুলো এইটার পর পাকবে। তার মানে হলো, দেখুন বন্ধুরা, এই পেঁপেটা সবুজ, তার মানে এটা এখনো পাকেনি। আর এটা দেখুন হলুদ হলুদ এসছে, তার মানে এই পেঁপেটা পেকেছে। আর নিচের যে পেঁপেগুলো, এটার পরে আসলে এই পেঁপেগুলো পাকবে। আর আপনাদের দেখাই যে এমন জায়গায়ও পেঁপে হতে পারে। দেখুন গাছের গোড়ায় কিন্তু কোনো মাটিই নেই, তারপরে দেখুন কত পেঁপে ধরেছে গাছে। ওই স্যার, আরো পেঁপে এসেছিল না? হ্যাঁ, আরো এসছিল তো, আমরা তো ওর মধ্যে ছোট ছোট গুলো ভেঙে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে কিছু ছোট পেঁপে ভেঙে ফেলেছে, আর কিছু আমরা সবজি হিসেবে খেয়েছি। আজকে সকাল সকাল এসছি, আসলে একটা পেঁপে পেকেছে, স্যার ঢেকে রাখিছিল যাতে পাখিতে না খেতে পারে। এই যে দেখুন, এটাকে আসলে তোলার জন্য আমরা এসছি। পেঁপেটা কাটছি তালি। হ্যাঁ, কাটো এবার। যে চাকু দিয়ে স্যার পেঁপেটা কাটছে। সেই তোমার চাকুতে ধার নেই নাকি? না না, ধার আছে। তা কাটে না কেন? কাটে না কেন, এই তাড়াতাড়ি কাটতে গেলে যদি আরেকটা মানে কোপ লেগে যায় তাহলে। হ্যাঁ, তার মানে যদি তাড়াতাড়ি কাটা হয় অন্য পেঁপেতে দাগ লেগে যেতে পারে, এই জন্য একটু আস্তে আস্তেই কেটেছে। তা পেঁপেটা একটু দেখাও। এই তো, এই দেখুন পেঁপে, এই দেখো রং এসে গেছে এই যে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, এই যে স্যার বলছিল না, এই যে হালকা হালকা হলুদ রং এসছে। আর এটা হলো ন্যাকড়া দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যে কারণে পাখিতে এখনো দেখতে পাইনি। পাখিতে যদি দেখতে পারতো তাহলে এত খেয়ে ফেলতো। তো স্যার, এই পেঁপেটার ওয়েট কতটুকু আছে? তা 1 কিলো। 1 কিলো। আর এটা যদি আমরা বাজার থেকে কিনতাম তাহলে কত দাম পড়তো? এখন পেঁপের যে কি দাম সেটা বলতে হবে না, তাও 50-60 টাকার নিচে না। কিন্তু কথা হলো, আমরা যদি বাজার থেকে কিনতাম তাতে তো ওর ভেতর তো সার বিষ টিষ থাকতো। আর এই যেটা তোমার নিজের গাছের পেঁপে, এইটাই খেতে স্বাদ বেশি হবে, কারণ ওটাই তো স্বাদ দেবে, বিষ দেবে। ওদের একটা চাষিদের একটা ব্যবসা, ওটা তো করতে হবে, সেভাবে তৈরি করতে হবে। আর এ তো আমাদের এ তো এখানে এমনি হয়ে পড়েছে। তা তুমি কি কোনো সারটা দিয়েছো? আমাকে যত্ন করে রাখতে হবে যদি কাইতে পড়ে না যায়। ওই যে, হ্যাঁ দেখুন বন্ধুরা, এদের দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তাই তো, গাছ যাতে পড়ে না যায় সেজন্য স্যার এই লাঠি দিয়ে বেঁধে রেখেছে। আর দড়ি হ্যাঁ, এই যে দড়িও আছে, দেখুন কিভাবে কি সিস্টেম করে বেঁধে রাখিছে। আর আচ্ছা, তোমার এই গাছের গোড়ায় কি কোনো সারটা দিয়েছিলে নাকি? তার মানে দেখুন একদম ভেজাল মুক্ত পেঁপে। দেখুন নিজের গাছের পেঁপে স্যার ছিল সকাল সকাল। ঠিক আছে, সকালবেলা যে পেঁপে পাড়িছি সেই পেঁপে এখন কেটে আমরা খাবো। অবশ্যই কাটো দেখি। কাটো। পেঁপের কালার তো বেশ ভালোই এসছে, হেবি সুন্দর কালার হয়েছে। কম দানা হয়েছে তো। ও স্যার, এত কম দানা কেন হলো? এই গাছে কম দানাই হয়। আচ্ছা, কাটো। কালার একটু কম না? কালার একটু কমই হয়ে গেছে, শীতের সময় জন্য। হ্যাঁ,
বেশি পেকে গেছে নাকি? একটু বেশি পেকে গেছে এমনি মানে। কিন্তু কালার তো আসেনি, তা বেশি কি করে পাকলো? আর শীতের সময় তো একটু কম কালার আসে, আবার এমনি ওই রকমই হয় শীতের সময়। স্যার খেয়ে দেখো তো কেমন মিষ্টি। মিষ্টি আছে? এই হেভি মিষ্টি। অবশ্যই তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা তুমি এটা খেয়ে দেখো, দেখো কি হেভি হয়েছে। দাও আমার একটু দাও দেখি। না অনেক মিষ্টি আছে। ড্যাডি একটু খেয়ে দেখো, ওরা একটু দাও। কেমন মিষ্টি? কালার না থাকলে কি হবে, মিষ্টি আছে না? এমনি শীতের সময় পেঁপে তো কালার একটু কম আসবে, কিন্তু এমনি মিষ্টি কম হয়, তাই এই গাছে পেঁপে তো হেভি মিষ্টি হয়েছে। এই বীজগুলো রেখে দাও, আমরা আবার নতুন গাছ লাগাবানি। না সাইড গোছায় রাখবো, ঠিকঠাক করে রাখো।